জনগণের ঠগাইতেছে, এটা কে কইলো? দর্শক, আমরা এখন আছি পারভেজ ভাই গরুর মাংসের দোকানে। পারভেজ ভাই এখন যেহেতু 620 টাকা দরে গরুর মাংস বিক্রি করছে, এই সম্পর্কে আমরা সাধারণ মানুষের প্রতিক্রিয়া জানবো এবং আজকে কতগুলো জবাই হলো সে সম্পর্কে আমরা ডিটেলস তুলে ধরার চেষ্টা করব। দর্শক চলুন আমরা আগে সাধারণ ক্রেতাদের সাথে কথা বলি, ওনারা কি বলে। মিয়া ভাই, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। কোথা থেকে আসলেন ভাই? আর এখান থেকে 11 নম্বর থেকে। 11 নম্বরে আসলেন। জি, কতদিন ধরে ভাই এখান থেকে মাংস নিচ্ছেন? 1 বছর। কেমন মাংস পাওয়া যাচ্ছে ভাই? এই যে 620 টাকা দরে আমাদের পারভেজ ভাই গরুর মাংস বিক্রি করছে, ভালো, হ্যাঁ? ভালো। কেজিতে কি পরিমাণ চর্বি হার পাচ্ছেন? স্বাভাবিক মাংসের মধ্যে যা থাকে তাই থাকে। তাই থাকে। জি, আমরা দেখি যে কোথাও কোথাও বেশ চড়া দামে গরুর মাংস বিক্রি করা হচ্ছে, কিন্তু সেই হিসাবে কিন্তু পারভেজ ভাই একটু কম টাকায় বিক্রি করছে। হ্যাঁ, তা ঠিক আছে। ভালো। ঠিক আছে ভাই, ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক, আমরা এখানে আমাদের এই পাশে আরো বেশ কিছু সাধারণ ক্রেতা আছে, আমি একটু কথা বলার চেষ্টা করি। মিয়া ভাই, আসসালামু আলাইকুম। ভাই, কেমন আছেন মিয়া ভাই? আলহামদুলিল্লাহ। কোথা থেকে আসলেন মিয়া ভাই? আমি এই যে মিরপুর 11 থেকে। মিরপুর 11 থেকে আসলেন। মিরপুর 11 তো বেশ অনেকগুলো গরুর মাংসের দোকান, অতগুলো দোকান উপেক্ষা করে পারভেজ ভাইয়ের এখানে কেন আসলেন? আচ্ছা, পারভেজ ভাই এখান থেকে আমি এর আগে গোস নিয়েছিলাম, খুব ভালো, মানে ভালো হয়েছে আর কি, এই জন্য আবার আসছি এখান থেকে নেওয়ার জন্য। এর আগে কয়বার নিয়েছেন? এর আগে 2-3 বার নিচ্ছি আর কি, ভালো পাইছি বিধে আবার আসছি। ভালো পেয়েছেন, নিচ্ছেন। জি জি জি। এই যে আমরা দেখি কোথাও কোথাও 750, কোথাও 800 বা 700-800 টাকার একটু নিচে গরুর মাংসগুলো বিক্রি করে, সেই তুলনায় কিন্তু আমাদের পারভেজ ভাই মাত্র 620 টাকায় বিক্রি 20 করছে। টাকা দিচ্ছে, জি। হ্যাঁ, তো ব্যবধান হওয়ার কারণটা কি ভাই? কারণটা উনি লাভ কম করতেছে, কিন্তু ওই সাপ্লাইটা বেশি দিচ্ছে, পাবলিকে বেশি দিচ্ছে। বেশি সেল হ্যাঁ, করতেছে, সেল বেশি হচ্ছে, কিন্তু ওই লাভ লাভ কম করতেছে, এই রাইট। এভারেজে মোটামুটি ওনার একটা পোষা যাচ্ছে। জি জি এতে জি। কি হচ্ছে, আমাদের সাধারণ মানুষও খেতে পাচ্ছে, খেয়ে আরাম পাচ্ছে এবং কি ওনারও মোটামুটি একটু পোষা যাচ্ছে আর কি, ভালো। একটু বেশি দামে গরুর মাংস বিক্রি করতেছে। আমাদের যে কম্পেয়ার করলে হয়তো বা একটু এদিক সেদিক। এদিক হতে পারে, রাইট রাইট। জি জি, আল্লাহ হাফেজ। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। পারভেজ ভাই গরুর মাংসের দোকানে যেহেতু একটু ঠান্ডাও লেগে গেছে, ওইভাবে কথা বলা সম্ভব হচ্ছে না, আমরা তবু এর মাঝেও একটু সাধারণ ক্রেতাদের মাঝে একটু কথা বলছি এবং তারা মাংস পেয়ে কেমন কি বলে সেটা আমরা জানার চেষ্টা করছি। দর্শক দেখেন, আসলে এখানে সাধারণ ক্রেতারা কিন্তু তাদের চয়েস অনুযায়ী কিন্তু এখান থেকে মাংস সংগ্রহ করছে, আমরা সেগুলো তুলে ধরার চেষ্টা করছি এবং সাধারণ ক্রেতারা মাংস পেয়ে তারা কি বলে আমরা একটু জানার চেষ্টা করি। আমাদের এই পাশে এক আপা আসলো, এটা আপার সাথে একটু আমরা একটু কথা বলার চেষ্টা করবো। আপা, একটু কথা বলা যায় আপা? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপা? আলহামদুলিল্লাহ ভালো। কোথা থেকে আসলেন? আমি এই ধবলক থেকে আসছি। এর আগে কি মাংস নেওয়া হয়েছে কখনো? হ্যাঁ, নিচ্ছি, আমার হাজবেন্ড নিচ্ছে। আচ্ছা, কেমন মাংস পাওয়া যাচ্ছে আপা এখানে? আলহামদুলিল্লাহ ভালো। ভালোই দেয়, একটু আর কি সব মিলিয়ে ঝিলাই দেয় আর কি। আঙ্কেল, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারকাতুহু। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, অনেক ভালো। আজকে আমার একটু পাওয়ার কম, ঠান্ডা লেগে গেছে, কথা হ্যাঁ। বলতে পারতেছি না। পাওয়ার আমাগো বি কম, সব জোর শরীরে জোর জোর ভাব। হ্যাঁ, জ্বর ভাব আছে। হুম। কেমন আজ কতগুলো জবাই করলেন আঙ্কেল? এই মাত্র চলতেছে 4টা, 4টা। মোটামুটি কতগুলো টার্গেট আছে আজকে? আর একটা আর একটা, 5টা হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আজকে কি ধরনের গরু জবাই করলেন? ভ্যারাইটিস ভ্যারাইটিস। ভ্যারাইটিস সব 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 ষাঁড়, বকন, দামড়ি, সব ভ্যারাইটিস। এটা বিয়ার অনুষ্ঠানে বিয়ের অনুষ্ঠানে। বাতিজার মেয়ে বয়ে রয়েছে। দর্শক দেখতে পাচ্ছেন এখানে আসলে পারভেজ ভাই, আমরা তো মোটামুটি যতদিন ধরে ভিডিও করছি, ওনার মাংসের কোয়ালিটি কিন্তু একটা অন্য রকম একটা ব্যাপার আছে, আমরা কিন্তু সেটা লক্ষ্য করতে পারি এবং ওনার মাংসগুলোর মধ্যে কিন্তু আমরা যে কোয়ালিটিটা দেখতে পাচ্ছি সেটা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি। পাশে আমাদের এক আপা এবং ভাই চলে আসলো, একটু ওনাদের সাথে আমরা একটু কথা বলার চেষ্টা করব। মিয়া ভাই, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন মিয়া ভাই? ভালো ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। কোথা থেকে আসলেন ভাই?
আমি মিরপুর 6 নম্বর থেকে এসেছি। মিরপুর 6 থেকে আসলেন, ওখানে ভাই কেমন দরে গরুর মাংস বিক্রি হচ্ছে? ওই জায়গা তো 800 টাকা, 800 টাকা। 800 টাকা এত দামে বিক্রি হয় না? জি জি, 6 নম্বরে তো 800 টাকা করে। আর এই যে আমাদের পারভেজ ভাই এখান থেকে কতবার নিয়েছেন মাংস? পারভেজের জায়গা আমি রেগুলারই আসি, মোটামুটি শুক্রবারে রেগুলারই আসা পড়ে, বিশেষ করে শুক্রবারে। কেমন মাংস পাচ্ছেন ভাই? মাংসটা একেবারে টাটকা মাংস বলেই মনে হয়, মনে হয় খাওয়ার পর মনে হয় যে কুরবানির মাংস যে যে টেস্ট দেয় সেই টেস্ট দেয় বলে মনে হয়। বাহ, এই কথাটা যে বললেন, আবার তো অনেকেই শুনে বলবে যে ভাই কুরবানি মাংসের মতো কি হয়? না না, আমি টেস্টটা পাইছি যার কারণে বললাম। আসলে এটা বাড়তি কিছু বলার না। আর আমি এই দোকানে যে শুক্রবারে আসি, আমরা দুইজনে স্বামী স্ত্রী দুজনে আসি রেগুলার। মানে পারভেজ ভাই ভালো মাংস দিচ্ছে, এই তো? হ্যাঁ হ্যাঁ, ভালো মাংস প্লাস মাপ সব দিক সব থেকেই দিকে ভালো। ভালো আছে। কেজিতে কি পরিমাণ চর্বি হার দিচ্ছে? কেজিতে 100 গ্রাম 150 গ্রাম 100 গ্রাম তো ভাই দিবে। দেয়, এটা দেয়, এটা Simple, যেহেতু এই এটা এটা না, যেটা দেয় সেটা বলেই দেয় এবং আমরা দেখি মার্জিতই দেয়, মার্জিতই দেয়, যার কারণে কোনো কথা হয় না। মানে ভালো পাচ্ছেন, কোনো কথা নাই ইনশাআল্লাহ নাকি? জি জি। ধন্যবাদ ভাই, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপার সাথে একটু কথা বলি আমরা একটু, যেহেতু আপারাই সব কিছু। এই যে পারভেজ ভাই এখান থেকে যে মাংস নিচ্ছেন, আমরা কোথাও কোথাও দেখি যে 800 টাকা দরে গরুর মাংস বিক্রি করে, 750 বিক্রি করে, কোথাও বা 800 টাকার একটু কমে বিক্রি করছে। কিন্তু অনেকেই বলে যে যারা কম টাকায় গরুর মাংস বিক্রি করে, এই মাংসগুলো নাকি রান্না করার পর ছোট হয়ে যায়। এই সম্পর্কে আপনি কি বলেন? না না, এটা সম্পূর্ণ ভুল ধারণা। না, ওটা সম্পূর্ণ ভুল ধারণা। আমি অনেকবার নিয়েছি, অনেকবার রান্না করছি, আমার ওরকম মনে হয়নি, এই জন্য আমি আসি। আপনাদের এখানে তো 800 টাকা কেজি দরে মাংস বিক্রি হচ্ছে, 620 অনেক টাকা তো ব্যবহার। হ্যাঁ, অনেক টাকা ব্যবহারের জন্য যেহেতু আসি এখানে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই যে তাহলে মানুষ যে বলে যে কম টাকায় যারা বিক্রি করে তাদের মাংসের মধ্যে মনে হয় একটু ঝামেলা আছে। আমি এখনো পাইনি, এর জন্যই আসি। এখন ওনারা কিভাবে বলে, কেন বলে, সেটা ওনারাই ভালো জানে। এখন আমি তো অনেকবার নিছি, আমার কাছে ওরকম মনে হয়নি, আমার কাছে ভালোই মনে হয়, এর জন্য আমি আসি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের এই পাশে আর এক আপা আছে, একটু কথা বলি। আপা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন আপা? আলহামদুলিল্লাহ ভালো। আপা, এই যে পারভেজ ভাই যে গরুর মাংসগুলো বিক্রি করছে, কতদিন ধরে নিচ্ছেন আপনারা? আমরা মাঝে মধ্যে নেই, সব নেই না। আচ্ছা আচ্ছা, কেমন পাওয়া যাচ্ছে মাংস? ভালোই অনেকে বলে কম টাকায় মাংস বিক্রি করে, ওরা কি কি মাংস দেয়? না, ভালোই ভালোই। ভালো দিচ্ছে না? আপনার বাসা কি এখানে? এই যে আমার বাসা 7 নাম্বার রোডে। 7 নাম্বার রোডে। ওদিকে কেমন দামে বিক্রি করে মাংস? আমগো দিকে 800 টাকা। 800 800 টাকা এখনো কি গরুর মাংস বিক্রি করে কোথাও? ওই তো 780 টাকা, 20 টাকা কম, 800। 780 টাকায় বিক্রি করে। আমরা এখন চলে যাই পারভেজ ভাইয়ের কাছে। গলা ব্যথা, পেটও ব্যথা, হালকা পাতলা কথা বলে যাবো গা। দর্শক, এখন আমরা চলে আসলাম পারভেজ ভাইয়ের গরুর মাংসের দোকানে। পারভেজ ভাইয়ের সাথে, যেহেতু পারভেজ ভাইয়ের গলা ব্যথা, গলা দাবা, আমারও কিন্তু একই অবস্থা। আমরা একটু সংক্ষেপে কিছু কথা বলে আজকের মতো এখান থেকে বিদায় নেব। এই যে গোস্ত দেখেন, 620 টাকা কেজি গোস্ত দেখছেন। 620 টাকার মাংস আমরা একটু দেখাই, ক্যামেরা ফোকাস করে একটু ভাই দেখান। নোটটাছে কেমনে দেখেন, এখনো জীবিত আছে দেন। মানে খুব অল্প সময় মনে হয় যে জি হ্যাঁ, এই 10-15 মিনিট হয়েছে। না, এটাও দামুর। জি আজকে কি সার জবাই দিয়েছিলেন? আজকে জবাই দিয়েছি আপনার গিয়া একটা মির্গাদিম, নাম শুনেছেন? নাম শুনেছি। শোনায়েন তাদেরকে, মির্গাদিম জবা দিছে নাকি কখনো? শেষ হয়ে গেছে, খালি পুট রয়ে গেছে মির্গাদিমে। বাসায় নিয়ে যাবো এটা। এটুকু নিজেদের খাওয়ার জন্য হ্যাঁ, আর একটা সার 2টা বকনাই পর্যন্ত হয়েছে, আর একটা হবে। আজকে কতগুলো টার্গেট আছে? 5টা, মোট 5টা। কালকে করছি 7টা। দর্শক, আমরা প্রতিদিনের ন্যায় আজকেও আর একটি নতুন পর্ব নিয়ে হাজির হলাম আমরা পারভেজ ভাইয়ের গরুর মাংসের দোকানে। আজকে জানবো যে পারভেজ ভাই কতগুলো গরু জবাই দিল। গোস দেখেন, পারভেজ ভাই, এই যে দেখেন না, বাহ, চমৎকার। দেখেন, আমরা একটু দেখাই যে গরুর মাংস কেমন পাওয়া যাচ্ছে, আমরা দেখানোর চেষ্টা করলাম এখানে। পারভেজ ভাই, তাহলে আজকে কতগুলো জবাই করলেন ভাই? 4টা হয়েছে পর্যন্ত, আরেকটা হচ্ছে। 4টা হলো, আর একটা হবে। মোটামুটি 5টা। 5টাই টার্গেট আছে। 5টা হইলে শেষ। বলেন ভাই, আপনি কি বলতে চান? যেহেতু আমার একটু কথা একটু বলা একটু কষ্ট হচ্ছে। আসলে এই মাংস ভাই কম টাকায় কেনা বেচা নিয়ে কেমন যেন একটা যুদ্ধ একটা ভাব মনে হয়। আমরা আসলে এর প্রতিকার চাই ভাই। আমরা কি এখন ভিডিও করা কি বাদ দিয়ে দেবো, নাকি আসলে কি করব কিছুই জানি না। ওটা জনগণ বলতে পারবে,
আমাদের চেয়ে ভালো যারা কাস্টমার নিয়ে যাচ্ছে বলতেছে কোন কাস্টমার খারাপ রিপোর্ট দিয়েছে এই পর্যন্ত আপনি দেখেন কয়জন খারাপ মান বলছে, কারে খারাপ বলছে, আমারে বলছে না আমার জিনিসটারে বলছে না যে বেশি দামে বেচছে তারে বলছে। আর এইটাই কথা ভাই, আপনারা একটু আমার মনে হয় যে মিলে টিলে কাজ করলে মনে হয় ভালো হয়। আমার কথা হইলো একটা স্ট্যান্ডার্ড ভাবে যে কোনো কিছু থাকা খুব উত্তম। আর আমার কথা হইলো গিবত করবো আর করবো কোনো লাভ নাই। ভাই, 2 দিনের দুনিয়ায় ভাই এত আমাদের গীবত করা কোনো হ্যাঁ। দরকার আছে ভাই? এই যে এটা হলো ষাঁড়ের চুষ, এই দেখেন ষাঁড়ের চুষ। জি হ্যাঁ, দেখছেন 2 দিনের দুনিয়া কি গিবত করবো আর কি করব। আমি লিগেল ভাবে যদি কামাই করব তো লিগেল টাকায় বরকত আছে, আনলিগেল ভাবে যদি কামাই করব সেটার জবাব আমারে দিতে হবে। এটাই ভাই আসলে ক্ষণিকের জন্য ধরেন এখন যদি আমরা মারা যাই দেখেন 2 ঘন্টার মধ্যে কিন্তু ব্যবসা করব, চিন্তা করবো যে আমি সীমিত লাভ করি, কম দামে খাওয়াই, ভালো জিনিস খাওয়াই, এটা চিন্তা করতে হবে। এখন যদি চিন্তা করবো আমি বেশি লাভে বেশি মুনাফায় বেচবো তাহলে ওইটা হয়ে যাবে হারাম, ইকবাল ভাই, পুরা হারাম। আমার কাছে অনেকে একটু কমেন্টস করে থাকে বা বিভিন্ন মন্তব্য করে থাকে, অনেকে ফোনও দিয়ে থাকে অনেক সময় যে আপনারা যেহেতু যারা একটু কম টাকায় গরুর মাংস বিক্রি করে ওনারা তো আসলে গরু তো দেখায় না, ওইভাবে দেখায় না। যদি আপনারা একটু গরুগুলো দেখাতেন যে আসলে কেমন ধরনের গরুগুলো ওনারা জবাই করতেছে এবং আমাদের কি মাংস খাওয়াচ্ছে, আমরা যদি এটা দেখাতেন তাহলে খুব ভালো হতো। এটা কি কোনো ব্যবস্থা হবে কিনা? আপনি যদি কালকে যদি ফ্রি যদি থাকেন তাহলে কালকে আসেন, কালকে আবার একটু চাপ কম থাকে, আমি সব দেখাই দিব। সকালবেলা আসবেন, গরু কিনা থাকবে, দাম দোস্ত এগুলো বলতে পারবো না, গরুর ওজন বলতে পারবো এই গরু এতটুকু ওজন আছে, আপনার সামনে জবা করে ওজন করে মাপ দিতে পারবো, কোনো সমস্যা নেই। মানে আপনি গরুর দামটা বলতে পারেন না, এটা বললে কি কোনো সমস্যা আছে ভাই? অনেক কেউ করে আপনার গিয়া মানে কেমনে কি হলো এইটা সেইটা মানে এগুলো কম্পেয়ার করে। এখানে তো অনেক কিছুও থাকে, খালি গোস্তর ভিতরে তো গরু গোস্ত না, সেট আছে, সেটের একটা দাম আছে, বুঝতে পারছেন? জি, ওটা সেটের একটা দাম আছে ভাইয়া, ওটা একটু তেল আছে এটা কিন্তু। কিন্তু আমরা সবাই জানি যে শুধু গরুর মাংসের হিসাবটা করা হয় কিন্তু সেটের হিসাবটা কিন্তু আসলে করা হয় না। করা হয় না, ঠিক আছে? তো একটা সেট আছে, সেটের একটা দাম আছে, ওই দাম আবার আমি বইলা দিব এত টাকা দাম আছে সেটের, তখন আপনি ক্যালকুলেশন করে দেখবেন যে আমার কয় টাকা লাভ হয়েছে, কয় টাকা ক্ষতি হয়েছে। এখন গরুগুলো ভাই কোথা থেকে সংগ্রহ করতে? গাবতলি আছে, বিভিন্ন হাটে যাই পশু ভাইয়া, ওটা দিক দেন। জামালপুর গেছিলাম কয়দিন আগে, জামালপুর থেকে আনছিলাম 6টা। কিছু কিছু হাট আছে যেগুলো নাম প্রকাশ করি না, পার্সোনাল এক একজন থেকে যায়। হ্যাঁ হ্যাঁ, যেটা প্রকাশ করি না রাখাটা উচিত। উচিত। ঢাকার ভিতরে অনেক হাট আছে, মানুষ জানে না এখনো, অনেক হাট আছে যেগুলো নাম প্রকাশ করি না আমরা, বুঝতে পারছেন? ওটা প্রকাশ করলে পরে আমাদের এফেক্ট পড়বে। দর্শক, আমরা হয়তোবা আগামী সপ্তাহে অথবা আগামী বৃহস্পতিবারে হয়তোবা আপনাদের একটু দেখানোর চেষ্টা করব যে শুক্রবারে যে গরুগুলো জবাই করা হবে সেই গরুগুলো কেমন ছিল, আমরা সেগুলো ডিটেলস তুলে ধরার চেষ্টা করব। 20 কেজি গোস্ত নিতে আছে, কোনো কিছু কথা বলতেছে দেখেন তো, চুপ করে বসে আছে, খালি বললো 20 কেজি গোস্ত দেন, আমি বলছি হাড্ডি চর্বি দিয়ে দিব, খালি বলছে সে যাই দাও দাও তুমি। এটা একটা আস্থা আছে বলে তো আপনি হ্যাঁ, এই কথাটা বলছেন। এই যে চুপ করে বসে আছে, দেখতেও আসতেছে না কি দিচ্ছি। দেখেন এই যে কাটা হচ্ছে গোস্ত, এখানে কাটা আছে, এই যে দেখেন এদিক দিয়া হ্যাঁ, আমি কি সুন্দর গোস্ত। দেখাইছি এগুলো। আর আমরা ভাই আগামী বৃহস্পতিবার আপনার ভিডিওটা করতে চাই এবং আপনাদের শুক্রবারে জবাই করবেন সে সম্পর্কে আমরা একটু ডিটেলস তুলে ধরব। ইনশাআল্লাহ সবাই খুশি থাকেন, আর গোস্ত নিয়ে আমার এখান থেকে ঠইকা যায়, তার বাদে বলবেন হ্যাঁ ঠকছি। ঠিক আছে, আসসালামু আলাইকুম। দর্শক, আমরা এতক্ষণ আসলে আমাদের পারভেজ ভাই গরুর মাংসের দোকানে ছিলাম, এখানে সাধারণ ক্রেতাদের সাথে কথা বললাম এবং কেমন ধরনের মাংস পাওয়া যাচ্ছে সে সম্পর্কে আমরা তুলে ধরার চেষ্টা করলাম। আগামী সপ্তাহে আমরা গরু সহ দেখাবো যে আসলে আমাদের পারভেজ ভাই কেমন ধরনের গরু জবাই করছে এবং কেমন টাকা দরে গরুর মাংস বিক্রি করছে এবং সাধারণ ক্রেতারা মাংস পেয়ে কি বলে সেটাও আমরা তুলে ধরার চেষ্টা করব। দর্শক, আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ, ধন্যবাদ।